যে একদম শেষ মুহূর্তে এসে এখন কি অবস্থা, সেই দাম আগের থেকে আরো কমলো কিনা, নাকি এখন সেই আগের দামই এখনো পর্যন্ত বহাল রয়েছে? চট্টগ্রামের পশুর হাটের কথা যদি বলি সেই ক্ষেত্রে আসলে আমরা যেটা বলছিলাম পশুর দাম গেল দুদিন ধরে কিছুটা কমেছে এবং শেষ দিনে এসে এই পর্যায়ে অর্থাৎ এখন রাত হয়ে গিয়েছে, আর মাত্র কয়েক ঘন্টা বেচাকেনা চলবে, এরপরে কিন্তু রাত পোহালেই কিন্তু কোরবানির ঈদ। পশুর দাম কতটা কমেছে সেটি বোঝাবার জন্য একটু আমার পেছনের যেই পশুটি রয়েছে সেটির উদাহরণ আমি দিতে পারি। এটি সাতকানিয়া থেকে একজন খামারি তিনি নিয়ে এসেছেন এই পশুটি। এই পশুটির ওজন হচ্ছে আনুমানিক 1000 কেজির ওপরে এবং এই পশুটি গত বৃহস্পতিবার যখন বিক্রেতারা নিয়ে আসেন তখন তারা এই পশুটির দাম দিয়েছিলেন 8.5 লক্ষ টাকা এবং 8.5 লক্ষ টাকার জায়গাতে যারা ক্রেতারা এসেছিলেন তারা দরদাম করেছিলেন 5.5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এইভাবে করে তারা কিন্তু দাম দর করছিলেন। কিন্তু তখন তিনি কিছুটা লাভের আশায় তিনি সেই দামে কিন্তু আসলে বিক্রি করেননি, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে সেই পশুটি কিন্তু তারা সেই 5.5 লক্ষ টাকায় বিক্রি করার জন্য রাজি হচ্ছেন, অর্থাৎ 5.5 লক্ষ টাকা হলেই কিন্তু তারা এই পশুটি বিক্রি করে দেবেন বলছেন। কিন্তু সেই দামটি এখন আর যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু আর এখন সেই দামটি বলছে না। এবং একই সাথে এখানে আমরা আরও যারা পশু বিক্রেতারা এসেছেন তাদের সাথে একটু কথা বলেছিলাম, তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যেমন একজন এসেছেন তিনি দুপুর 12টা বাজে এখানে এসেছেন একটি পশু নিয়ে, তিনি নিজের খামার নিজের গোয়ালে আসলে সেই পশুটি লালন পালন করেছেন। দুপুর 12টার পর থেকে তিনি সেই গরুটি নিয়ে এখানে অবস্থান করছেন, কিন্তু এখন পর্যন্ত তিনি আসলে সেই নিজের পশুটি বিক্রি করতে পারেননি। যে খামারিকে দেখতে পাচ্ছেন তিনিই মূলত 12টা বাজে আসেন এবং গেল 2 ঘন্টা যাবত তার পশুটি কেউ দরদামও করেননি। অর্থাৎ চট্টগ্রামে এখন পর্যন্ত যে পরিমাণ বেচাকেনা চলছে সেটি বলতে পারি যে আসলে রাত যত গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতার সমাগম কমছে। কিছুক্ষণ আগেও এখানে বেশ জমজমাট ছিল, প্রচুর ক্রেতা ছিল, দর্শনার্থী ছিল, কিন্তু এখন কিন্তু যত রাত গড়াচ্ছে ততই কিন্তু ক্রেতার সংখ্যা কমছে, কিন্তু সেই তুলনায় পশু কিন্তু এখনও পর্যাপ্ত রয়েছে। অনেকে এসেছিলেন 20-25টি পশু নিয়ে এসেছিলেন, তাদের এখনও 4-5টি পশু অবিকৃত রয়ে গেছে। এখন যারা ব্যাপারীরা এসেছেন তারা মূলত এই পশুগুলো যদি আবার ফেরত নিয়ে যেতে চান সেক্ষেত্রে তাদেরকে আবার গাড়ি ভাড়া দিতে হবে এবং সারা বছর সেই পশুটি লালন পালনের যে খরচ সেই দুশ্চিন্তার ভাঁজ কিন্তু আমরা খামারিদের চোখে দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে তারা যে পশুগুলো বিক্রি করেছেন সেখানে তাদের কিছুটা লাভ হয়েছে, এখন যে পশুগুলো রয়েছে সেখানে তারা কিছুটা কম দামে হলেও বা যেই কেনা দাম সেই কেনা দামে হলেও বিক্রি করবেন, কিন্তু আসলে তাতেও আসলে ক্রেতা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গরুর দাম কিন্তু আরও কিছুটা কমেছে বলা যায় চট্টগ্রামে, সেটি 20 থেকে 30% পর্যন্ত। আবির।